22 নম্বর অঙ্কে বলছে এটা একটু অন্য মডেল। আমরা যে গর্ডন মডেল করছি, ওয়াল্টার মডেল করছি, তারপরে একটা কি গর্ডন, ওয়াল্টার আর মডেল শিখছিলাম না। তো এটা একটু অন্য মডেল আমরা করবো। তো এইখানে কাজটা কি, এখানে আমরা শিখবো স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, রিভার্স স্টক স্প্লিট এগুলো কি, এবং ওই নিয়মের আমরা অঙ্ক করবো। তো প্রথমে আমরা আসি, এই অঙ্কের মধ্যে 3টা জিনিস চাইছে। হ্যাঁ, এই অঙ্কটায় আমাদের স্টক ডিভিডেন্ড করতে বলছে, তারপরে স্টক স্প্লিট হলে ফার্মের যে এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে একটা, স্ট্রাকচারের কি পরিবর্তন হবে, এবং রিভার্স স্টক স্প্লিট হলে এই স্ট্রাকচারের কি পরিবর্তন হবে। 3টা সিচুয়েশনে আমাদের এই স্ট্রাকচারটা পরিবর্তন করে দেখাইতে হবে কি কি কোন জায়গায় কত টাকা কি পরিবর্তন হয়। প্রশ্নটা শুরু করি। দ্য এবিসি লিমিটেড শেয়ার হোল্ডার ইকুইটি অ্যাকাউন্টস বুক ভ্যালু দেওয়া আছে 31 ডিসেম্বর 2015 সালের। কমন স্টক দেওয়া আছে প্রতিটা 100 টাকা করে, 30,000 শেয়ার দেওয়া আছে। এডিশনাল পেইড আপ ক্যাপিটাল 15 লাখ টাকা দেওয়া আছে। রিটেন আর্নিং দেওয়া আছে 55 লাখ, আর দেওয়া আছে শেয়ার হোল্ডার ইকুইটি ক্যাপিটাল টোটাল, অর্থাৎ ওই 3টা যোগ করে 1 কোটি টাকা দেওয়া আছে। তারপরে বলতেছে কারেন্টলি দ্য কোম্পানি ইজ আন্ডার প্রেসার ফ্রম শেয়ার হোল্ডার টু পে সাম ডিভিডেন্ড। কোম্পানি ক্যাশ balance is টাকা 3 lakh, all of which is needed for transaction purpose. The current market price of the common stock 500 per share টাকা। অর্থাৎ একটা শেয়ারের দাম হবে 500 টাকা করে মার্কেট প্রাইস। তাহলে পার ভ্যালু ছিল হচ্ছে 100 টাকা করে, আর মার্কেট ভ্যালু হচ্ছে, কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 500 টাকা করে প্রতি শেয়ারে। এই হলো ইনফরমেশন আমাদের। বলতেছি যে কোম্পানি ডিভিডেন্ড দিবে। হ্যাঁ, তো কোম্পানির ক্যাশ টাকা আছে 3 লাখ, এবং এই 3 লাখ টাকা সম্পূর্ণটাই খরচ হবে কি আমাদের বিভিন্ন ট্রানজেকশন পারপাসে খরচটা হয়ে যাবে ক্যাশ টাকা। তো প্রথমে বলছে রিফর্মুলেট দ্য কোম্পানি ইকুইটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি পে 10% স্টক ডিভিডেন্ড। যদি একটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের নগদ টাকা লভ্যাংশ, লভ্যাংশ দুইভাবে দিতে পারে, স্টকের মাধ্যমে আবার নগদ টাকার মাধ্যমে। ঠিক আছে, ক্যাশ ডিভিডেন্ড আর একটা হলো স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে নগদ টাকা দিবে, আর স্টক ডিভিডেন্ড বলতে স্টক নগদ টাকা দিবে না, এখানে কি হবে, কি দিবে, অতিরিক্ত শেয়ার দেওয়া হবে। ঠিক আছে, বাজারে যদি নতুন শেয়ার ছাড়া হয় তাহলে ওই শেয়ারগুলো শেয়ার হোল্ডারদের, পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে দেওয়া হবে, ওইটা বোনাস আকারে দেওয়া হবে। বুঝতে পারছি স্টক ডিভিডেন্ড। এখন কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড বলছে, বলছে 10% স্টক ডিভিডেন্ড। অর্থাৎ তোমার এখানে কাজ হবে কি, যে এই কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে তার এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের রিফর্মুলেট করতে হবে, পুনরায় আবার তোমার তৈরি করতে হবে। হ্যাঁ, অর্থাৎ যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড দেয় তাহলে এই স্ট্রাকচারের কি হবে নতুন করে, সেটা তোমাকে বের করতে হবে। তো স্টক ডিভিডেন্টের অঙ্কে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে এই কত পার্সেন্ট ডিভিডেন্ড দিবে স্টক, সেটা আমাদের বের করতে হবে। এখানে প্রশ্ন করলেন যে 10%, তাহলে আমাদের শেয়ার সংখ্যা কয়টা, শেয়ার হলো 30,000 শেয়ার। ঠিক আছে, তাহলে 30,000 শেয়ারের যদি আমি 10% করি তাহলে কত হয়, 3,000 শেয়ার। ফার্স্ট কাজ কি আমার, স্টক ডিভিডেন্ডের অঙ্কে শেয়ার সংখ্যা বের করা, কতগুলো শেয়ার ডিভিডেন্ড আকারে দেওয়া হবে সেটা আগে বের করা। 30,000-এর 10% 3,000 শেয়ার বের করব। তারপরে আমাদের বের করতে হবে যে সেকেন্ড যেই কাজটা, সেই কাজটা হলো রিটেন আর্নিং, সংগ্রহিত আয়ের পরিমাণ। তো সংগ্রহিত আয় কিভাবে বের করব, সংগ্রহিত আয় থেকে ডিভিডেন্ড দেওয়া হয়। ঠিক আছে, যে ডিভিডেন্ড, সরি রিটেন আর্নিং কত টাকা, 55 লাখ টাকা ছিল আগে। তাহলে আমাদের কি করতে হবে, কতগুলো শেয়ার আমরা ডিভিডেন্ড আকারে দিতেছি, 3,000 নাকি, 30,000-এর 10% করলে 3,000। তাহলে ওই 3,000-এর সাথে আমরা যদি এই মার্কেট প্রাইস পার শেয়ার গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হলো রিটার্ন আর্নিং ট্রান্সফার। অর্থাৎ রিটার্ন আর্নিং থেকে আমাদের কত টাকা কমাইতে হবে, 55 লাখ টাকা থেকে 3,000-এর সাথে 500 গুণ করলে যেটা হবে সেটা আমরা বাদ দেবো। এগুলো আমরা বোর্ডে করাবো, জাস্ট খালি ধারণা নিয়ে প্রথমে। তারপরে আমাদের কাজ হবে এডিশনাল পেইড আপ ক্যাপিটাল। এই যে এডিশনাল পেইড আপ ক্যাপিটাল ছিল কত, 15 লাখ। তাহলে আমরা নতুন শেয়ার ছাড়ছি কতগুলো, 3,000 শেয়ার নাকি। 3,000 কিভাবে, ওই যে 30,000-এর 10% 3,000, ওই 3,000-এর সাথে গুণ করতে হবে এই যে মার্কেট প্রাইস পার শেয়ার এবং পার ভ্যালু পার শেয়ারের পার্থক্য টাকা। অর্থাৎ 500 টাকা থেকে তুমি যদি 100 টাকা বাদ দাও থাকবে 400 টাকা। এই 400 টাকার সাথে তুমি গুণ করবা হচ্ছে আমাদের যতগুলো শেয়ার আছে সেই শেয়ারের সাথে গুণ করতে হবে। তাহলে কিন্তু ব্যাপার
এডিশনাল পেইড আপ ক্যাপিটালের অতিরিক্ত টাকাটা কত। ঠিক আছে, তোমার মনে রাখতে হবে স্টক ডিভিডেন্ডের অঙ্কে আমাদের টোটাল 3টা কাজ করতে হবে। স্টক ডিভিডেন্ডের অঙ্কে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে শেয়ার সংখ্যা বের করা, 2 নম্বরে হচ্ছে রিটার্ন আর্নিং থেকে কতটুকু টাকা ট্রান্সফার হবে সেটা বের করা, আর 3 নাম্বার কাজ হচ্ছে যে আমাদের এই এডিশনাল পেইড আপ ক্যাপিটালে কত বাড়বে। যেহেতু বাজারে নতুন শেয়ার ছাড়বে, স্টক ডিভিডেন্ড দিবে, মানে নতুন শেয়ার বের করছে 3000, এর কারণে আমাদের প্রতিষ্ঠানের যে পেইড আপ ক্যাপিটাল, সেই পেইড আপ ক্যাপিটালটা বেড়ে যাবে। এখন কত বাড়বে সেটা আমাদের 3 নম্বরে বের করতে হবে। এই টোটাল 3টা কাজ করতে হবে যদি স্টক ডিভিডেন্ডের অঙ্ক আসে। ঠিক আছে, তো আমরা এই 3টা কাজ এখন বোর্ডে দেখাবো। বাইশ নাম্বার অঙ্ক। ভাই ভাই স্টক হলো তো মানে শেয়ার হলো তো বলছি। স্টক 22 নাম্বার। 22 নাম্বারে 1 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি আমরা কি, এটা হলো স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড তিনটা এই অঙ্কের মধ্যে 3টা জিনিস আছে। একটা হলো স্টক ডিভিডেন্ড, রিভার্স স্টক স্প্লিট আর স্টক স্প্লিট। আমরা প্রথমে শিখতেছি স্টক ডিভিডেন্ড কিভাবে। স্টক ডিভিডেন্ডের দেওয়ার কারণে আমাদের ফার্মের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কি পরিবর্তন হবে সেটা জানার জন্য আমাদের 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার অফ শেয়ার বের করা। নাম্বার অফ শেয়ার কিভাবে পাবো? কোশ্চেনের মধ্যে একদম প্রথমেই দেওয়া আছে, দেখো কমন স্টক। ঠিক আছে, কমন স্টক দেওয়া আছে। আর কতগুলো কমন স্টক দেওয়া আছে? 30,000 শেয়ার দেওয়া আছে। তাহলে 30,000 শেয়ারের সাথে আমরা গুণ করব স্টক ডিভিডেন্ড হলো 10%। 10% আসতেছে 3,000 শেয়ার। কিন্তু ফার্স্ট কাজ। এরপরে আমাদের সেকেন্ড কাজ করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের রিটার্ন আর্নিং ট্রান্সফার করতে হবে। রিটার্ন আর্নিং ট্রান্সফার 2 নাম্বার কাজ। রিটেইনড আর্নিং ট্রান্সফার। রিটার্ন আর্নিং ট্রান্সফার কিভাবে বের করব? আমাদের নতুন শেয়ার বের করছি, কতটা শেয়ার লিখে, শেয়ার 3,000 শেয়ার। তাহলে 3,000 শেয়ারের সাথে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার, প্রশ্নের ছকের নিচে দেওয়া আছে মার্কেট প্রাইস পার শেয়ার 500 টাকা। তাহলে বের হবে 3 5 15 লিখে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। ঠিক আছে, এগুলো আমাদের রিটার্ন আর্নিং ট্রান্সফার। থার্ড কাজ, 3 নাম্বার কাজ, দেখি এডিশনাল পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল এটা কিভাবে পাবো? আমাদের শেয়ার কয়টা? 3,000, ওই যে এখানে বের করছি। তার সাথে গুণ হবে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার মাইনাস পার ভ্যালু। কমন স্টক এক একটা 100 টাকা পার ভ্যালু লেখা আছে কমন স্টকের পাশে। তাহলে মার্কেট প্রাইস থেকে ফেস ভ্যালু বাদ দিতেছে 400। 400-র সাথে 3 গুণ করলে 3 4 12, 12 লিখে 5টা শূন্য। ঠিক আছে, এই 3টা কাজ আমাদের ফার্স্টে করতে হবে যখন স্টক ডিভিডেন্ডের কথা বলবো। এরপরে আমি যাব 3টা ওয়ার্কিং তুলে ফেলো। তোলা হলে আমরা পরের ইয়েতে যাব। একটু মার্কেটটা চেঞ্জ করি।
বলছি হচ্ছে তো। শুধুই আমাদের পরবর্তী কাজ যেটা করতে হবে সেটা হলো স্ট্রাকচারটা রিফর্মুলেট করতে হবে। তাহলে আমরা দেখে দেখে প্রশ্নে যে স্ট্রাকচারটা দেওয়া আছে ওটা তুলে ফেলি, টাকা পরে লিখবো। স্ট্রাকচারটা ছিল এরকম: সোর্স, সোর্স অফ ক্যাপিটাল, এখানে ছিল টাকা, প্রথমে কি ছিল কমন স্টক, তারপরে ছিল এডিশনাল পেইড আপ ক্যাপিটাল, তারপরে ছিল রিটেন আর্নিং, তারপরে টোটাল শেয়ার ক্যাপিটাল, টোটাল দেওয়া আছে। এখন দেখো খেয়াল করে, আমাদের সর্বপ্রথম স্ট্রাকচারে ভিতরে 3000 শেয়ার ছিল, 30,000 শেয়ার ছিল নাকি? স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে আমাদের শেয়ার কিন্তু আরো 3000 বের হয়েছে। 30,000-এর 10% করে 3000 বের করছিলাম, তার মানে কি আগের কমন স্টক কি আরো বেড়ে যাবে নাকি? 30,000-এর সাথে নতুন আরো 3000 অ্যাড হবে। আর ফেস ভ্যালু ছিল কত? 100 করে, তাহলে কত হলো? 33 লাখ টাকা। এটা হলো পুরাতনটা। আর স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ার বাড়ছে, কমন স্টক বাড়ছে, এই জন্য টোটাল 33,000 শেয়ার 100 করে 33 লাখ টাকা হবে। এডিশনাল পেইড আপ ক্যাপিটাল কোশ্চেনে দেখো কত আছে? 15 লাখ। আর আমরা নতুন বের করছি কত? 12 লাখ। এই হলো 17 লাখ, 27 লাখ টাকা। ঠিক আছে। আর রিটার্ন আর্নিংটা থেকে ট্রান্সফার করতে হবে, মানে রিটার্ন আর্নিংটা আমাদের কমাতে হবে। রিটার্ন আর্নিং ছিল হলো 55 লাখ, আর কমাইতে হবে যেটা 2 নাম্বার ওয়ার্কিং বের করে রাখছিলাম। কয় টাকা বের করছিলাম 2 নাম্বার ওয়ার্কিং? 15 লাখ। আমার হইলো কত? 40 লাখ। তাহলে কত? 1 কোটি হয় না? এই ছিল আমাদের স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে আমাদের টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোনগুলো? কমন স্টক, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল, রিটার্ন আর্নিং, এগুলোর মধ্যে চেঞ্জ আসবে, কিন্তু টোটাল সবসময় একই রকম থাকবে। ঠিক আছে। রিটেনে মাইনাস কলম কেন? রিটার্ন আর্নিং থেকে কমাইতে হবে। ডিভিডেন্ড দিলে রিটার্ন আর্নিং কমে, সংরক্ষিত আয় কমে যায়। আর যেহেতু শেয়ার ছাড়ছে নতুন করে, এই জন্য পেইড আপ ক্যাপিটাল আগে যা ছিল এটা বেড়ে যাবে। আবার শেয়ার ছাড়ার কারণে শেয়ারও বেড়ে গেছে, এই জন্য ওই দুটো যোগ আর শেষেরটা বিয়োগ। এই ছিল রিকোয়ারমেন্ট 1। এরপর রিকোয়ারমেন্ট 2 এ যাবো। বুঝছে? বলে আমরা রিকোয়ারমেন্ট 2 এ যাবো। এটার আমি বুঝলাম না, কারণ এটা আমার লাগবে, আর 2বার তুলতে হবে এই লেখাটা, এটা থাকুক। রিকোয়ারমেন্ট 2 এ যাই। এই রিকোয়ারমেন্ট 2 এ বলছে স্টক, প্রশ্নে দেখে তাকাই না একটু, বলা হয়েছে আমরা প্রশ্নে যাব। রিকোয়ারমেন্ট 2 এ বলছে reformulate the company equity account if company declared 2-for-1 stock split। বলছে একটা কোম্পানি যদি দুইটার বিপরীতে একটা শেয়ার দেয়, হ্যাঁ, তাহলে আমাদের কোম্পানির স্ট্রাকচারটা কেমন হবে? সরি, একটার বিপরীতে দুইটা যদি শেয়ার দেয় তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? অর্থাৎ তোমার শেয়ার আছে কয়টা এখানে? 30,000। 30,000-এর বিপরীতে কি করতে হবে? এটা 60,000 হয়ে যাবে। কেন 60,000 হবে? কারণ একটা সিকিউরিটিকে দুইটা
করতে বলছে। ঠিক আছে, স্টক স্প্লিট মানে স্টক খণ্ডন, অর্থাৎ স্টকটাকে তুমি ভাঙবা, অর্থাৎ একটাকে দুইটা বানাবা। কি বলছে 2-for-1, অর্থাৎ একটাকে ভেঙে কয়টা বানাবা, দুইটা। তাহলে 30,000 শেয়ার কয়টা হয়ে যাবে ভাঙলে, ওটা 60,000 হয়ে যাবে নাকি। স্টক স্প্লিটের কাজ কি, স্টক স্প্লিটের দ্বারা কি হয়, স্টক স্প্লিটের কাকে বলে যে শেয়ারের কি হয়, সংখ্যা বাড়বে কিন্তু শেয়ারের দাম কমবে, বিপরীত মুখে। অর্থাৎ শেয়ার যদি বাড়ে শেয়ারের দাম কমবে, কিন্তু মোট যেই শেয়ার ক্যাপিটাল স্টক স্টকের যে মোট মূল্য, সেই মোট মূল্যের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে স্টক স্প্লিটের কাজ। কি বললাম, স্টক স্প্লিটের দ্বারা শেয়ারের সংখ্যা বাড়বে কিন্তু শেয়ারের মূল্য কমবে, কিন্তু শেয়ারের যে মোট মূলধন সেটা আমাদের কি হবে, সেম থাকবে। যেমন এখানে 30,000 শেয়ার আছে, বলছে যে একটাকে দুইটা বানাইতে, অর্থাৎ 60,000 শেয়ার হবে। আর শেয়ারের দাম কি হবে, উল্টা কাজ হবে, অর্থাৎ ভাগ দিতে হবে। হ্যাঁ, এই 100 টাকাকে যেহেতু দুইটা বানাবে বলছে, এই জন্য দুইটা ভাগ করতে হবে। তাহলে একটা শেয়ারের দাম কত, 50 টাকা পড়তেছে। তাহলে ঘুরে ফিরে কি হলো, 50-এর সাথে তুমি 60,000 গুণ দিলে 30,000 হবে নাকি। তার মানে কি, আমাদের স্টক স্প্লিটের ক্ষেত্রে এইগুলাতে কোনো ইম্প্যাক্ট হয় না, অর্থাৎ এডিশনাল পেইড আপ ক্যাপিটাল, রিটার্ন আর্নিং, তারপর টোটাল যে ক্যাপিটাল, এগুলো কোনোটাই চেঞ্জ হবে না। 15 লাখ 15 লাখ থাকবে, 55 লাখ 55 লাখই থাকবে, 1 কোটি 1 কোটি থাকবে, এখানে 30 লাখ 30 লাখই থাকবে। জাস্ট খেলে এখানে 60,000 ইন্টু 550 গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই যে আমরা 60,000 আর 50 টাকা যে বের করলাম, এই দুটো ওয়ার্কিংটা আমাদের খাতায় করে দেখাইতে হবে। তারপরে আমরা এই ছক করে ওইখানে বসাই দিব। আমরা দুইটা ওয়ার্কিং করবো। হ্যাঁ, দুইটা ওয়ার্কিং করার পরে এই ছকটা করবো। এটা ওয়ার্কিং আগে করে নিই। ফার্স্ট ওয়ার্কিং রিকোয়ারমেন্ট 2, ফার্স্ট ওয়ার্কিং হলো নাম্বার অফ শেয়ার বের করব, নাম্বার অফ শেয়ার। যেহেতু স্টক স্প্লিট আমরা কি বলছি, যে একটা শেয়ারকে ভাঙতে হবে। তাহলে এখানে প্রথম টোটাল শেয়ার আছে 30,000, নাকি ভাগ করবো আমরা কত দিয়ে, 2 দিয়ে, সরি গুণ করবো 2 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে হবে 60,000 শেয়ার। আর দামটা কি হয়ে যাবে, দামের সাথে ভাগ হবে, প্রাইস পার শেয়ার। একটার দামে 100, 2 দিয়ে ভাগ করলে 50 টাকা হবে। তাহলে 60,000 শেয়ার কিন্তু 50 টাকা করে 30 লাখ টাকা। আর এটা ছিল কত, এটা কোনো চেঞ্জ হবে না, 15 লাখ ছিল 15 লাখই বসবে। আর এটা 55 লাখ ছিল 55 লাখই বসবে। এই হলো আমাদের রিকোয়ারমেন্ট 2। শেষ, আর কাজ নাই এটাতে। হ্যাঁ, তাহলে প্রথমে শিখলাম স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডের কারণে তিনটা অ্যামাউন্টই চেঞ্জ হয়ে টোটাল অ্যামাউন্ট ঠিক থাকে। এরপরে শিখলাম স্টক স্প্লিট। স্টক স্প্লিটে টোটাল অ্যামাউন্টগুলো সব ঠিক থাকবে, যা শেয়ার সংখ্যা বাড়বে শেয়ারের দাম কমে যাবে। এরপরে শিখবো রিভার্স স্টক স্প্লিট, বিপরীত খণ্ড। রিভার্স স্টক স্প্লিট, স্টক স্প্লিটের বিপরীত কাজ করতে হবে এখানে। স্টক স্প্লিটে আমরা গুণ করছি শেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, এখন আমাকে ভাগ করতে হবে। তুলছি সবাই, এটা তোলা হইলে বলো। এটা হয়েছে। আমরা যাবে এখন রিভার্স স্টক স্প্লিট। প্রশ্ন আর গেলাম না, ওই প্রশ্নই জাস্ট খালি রিভার্স স্টক বলছে। তো রিভার্স স্টক স্প্লিটে আমাদের 1-for-5 লেখা। হ্যাঁ, ওইখানে আগে রিকোয়ারমেন্টে যেমন 2-for-1 লেখা ছিল, আর ওইখানে 1-for-5 লেখা। ওটা তোমাকে কি করতে হবে, শেয়ারকে 5 দ্বারা ভাগ করতে হবে। ওইটার বিপরীত কাজ, ওইখানে শেয়ার সংখ্যা বাড়াইতে হয় স্টক স্প্লিট, আর রিভার্স স্টক স্প্লিটে শেয়ার সংখ্যা কমাইতে হয়। কমানোর জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। 5 দেওয়া ছিল প্রশ্নে, যেটা 5 দিয়ে ভাগ করছি। আগে রিকোয়ারমেন্টে 2 ছিল, দিকে 2 দিয়ে গুণ করছিলাম। এখানে কত হয়ে যাবে, 6,000। আর এর সাথে কি হবে, গুণ হবে।
500 হয়ে যায়। তার মানে এখানে আমি একটা শূন্য কমায় দিব আর এখানে একটা শূন্য বাড়ায় দিব, অঙ্ক রিকোয়ারমেন্ট 3 ও শেষ। ঠিক আছে, তাহলে রিভার্স স্টক স্প্লিটে শেয়ারের সংখ্যা কমে শেয়ারের দাম বৃদ্ধি পায়, অর্থাৎ increase in share price and decrease in number of share, then total amount is equal, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট আগে যা ছিল তাই থাকবে। এটাকে আমরা কি বলবো? রিভার্স স্টক স্প্লিট। রিকোয়ারমেন্ট নাম্বার 3। এটা কমপ্লিট। তাহলে একটা অঙ্কে দিয়ে আমরা 3টা জিনিস শিখলাম, স্টক ডিভিডেন্ড, এরপরে হচ্ছে স্টক স্প্লিট, রিভার্স স্টক স্প্লিট। পরে 2টা অঙ্কেও আমাদের এই জিনিসগুলোই চাইছে, সেগুলো আমরা এখন দেখবো। শেষ হইলে বললে আমরা পরের অঙ্কে যাবো। বুঝছে? শেষ। পরের অঙ্কে যাবো। পরের অঙ্ক সেম করাই দিয়ে যদি সময় আছে, 3টা অঙ্ক আছে। তেইশ নাম্বারটা দেখো, বলতেছে বেরোগের কর্পোরেশন শেয়ার আর selling now at taka 40 per share and taka and while 1 lakh share of common stock exist in market, it has the following equity capitalization. বলতেছে কি যে একটা শেয়ারের সেলিং প্রাইস আছে 40 টাকা করে আর 1 লাখ শেয়ার আছে। ঠিক আছে, আগের অঙ্কে শেয়ারটা কমন স্টকের পাশে লেখা ছিল আর এইটাতে পাশে না দিয়ে উপরে লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে কমন স্টক এক একটার দাম অর্থাৎ ফেস ভ্যালু ছিল 10 টাকা করে এবং মার্কেট প্রাইস ছিল কত? 40 টাকা করে। আগের অঙ্কে ছিল 100 500, অর্থাৎ 100 টাকা ছিল ফেস ভ্যালু, 500 টাকা ছিল মার্কেট প্রাইস। আর এই অঙ্কে 10 টাকা ফেস ভ্যালু, 40 টাকা হলো মার্কেট প্রাইস। পেইড আপ ক্যাপিটাল আছে, রিটার্ন আর্নিং আছে, সেম কিন্তু আগের কথাই বলছে নাকি। দ্য কোম্পানি ডিক্লেয়ার এট 15% স্টক ডিভিডেন্ড, হোয়াট উড বি হ্যাপেন দ্য অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের কি পরিবর্তন আসবে সেটা আমরা কি ঘটবে সেটা আমাদের বের করতে বলছে। 15% যদি স্টক ডিভিডেন্ড দেয়, এটা আমাদের কাজ কি? আমরা বলছিলাম স্টক ডিভিডেন্ডের জন্য 3টা ওয়ার্কিং আগে করতে হবে। ফার্স্ট ওয়ার্কিং, শেয়ার সংখ্যা বের করতে হবে, কতটুকু শেয়ার স্টক আকারে স্টক ডিভিডেন্ড দেওয়া হবে। ঠিক আছে, কতগুলো শেয়ার ডিভিডেন্ড আকারে দেওয়া হবে সেটা আমাদের ফার্স্ট বের করতে হবে। তাহলে কতগুলো শেয়ার আছে? 1 লাখ শেয়ার। 1 লাখ শেয়ারের 15% করলে যেটা আসবে 15,000, মেবি 15,000 আমরা বসাবো ফার্স্ট ওয়ার্কিং এ। সেকেন্ড ওয়ার্কিং কি করতে হবে? রিটার্ন আর্নিং থেকে ট্রান্সফার করতে হবে। কতটুকু রিটার্ন আর্নিং থেকে ট্রান্সফার করবো সেটা বের করার নিয়ম কি বলছিলাম আমরা? এই যে নতুন যে আমি 15,000 শেয়ার বের করলাম, সেই শেয়ারের সাথে এই 2টা প্রাইসের পার্থক্য গুণ করবো, অর্থাৎ 40 মাইনাস 10, 30 টাকা দিয়ে আমরা গুণ করব নতুন যে 15,000 শেয়ার বের করলাম তার সাথে। থার্ড ওয়ার্কিং হচ্ছে পেইড আপ ক্যাপিটালে কত টাকা অতিরিক্ত যোগ হবে সেটা বের করা। তাহলে পেইড আপ ক্যাপিটালের সাথে কত টাকা যোগ হবে সেটা বের করার নিয়ম কি শিখেছিলাম? এই যে যেই শেয়ারটা আমি বের করলাম 15,000, এই 15,000-এর সাথে আমরা মার্কেট প্রাইস গুণ করব। ঠিক আছে, এই 40 টাকা গুণ করব, তারপরে আমরা এই ছকটা দেখে কমপ্লিট করব। এটা আমরা বোর্ডে আসি। ফার্স্ট ওয়ার্কিং 23 নাম্বার অঙ্কের ফার্স্ট ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ শেয়ার বের করা। নাম্বার অফ শেয়ার বের করা, আমাদের মোট শেয়ার আছে প্রশ্নে 1 লাখ আর স্টক ডিভিডেন্ড দেওয়া হবে 15%, অর্থাৎ 15,000
শেয়ার ওয়ার্কিং নাম্বার 2 রিটেন আর্নিং ট্রান্সফার করতে হবে রিটেন আর্নিংস ট্রান্সফার রিটেন আর্নিং ট্রান্সফার হবে কতটুকু এই 15,000 শেয়ারের সাথে আমরা একটু মিস্টেক করে ফেলছি এইখানে আমাদের গুণ হবে মার্কেট প্রাইস দিয়ে রিটেন আর্নিং এর সাথে কাজ করতে হবে মার্কেট প্রাইস গুণ করে মার্কেট প্রাইস কত 40 টাকা ছিল ওই নিচেরটাই যে পার্থক্য করে গুণ করতে হবে তাহলে এখানে কত 6 লাখ আসে ঠিক আছে 6 লাখ টাকা আসবে 3 নাম্বার ওয়ার্কিং এডিশনাল পেইড আপ ক্যাপিটাল এডিশনাল পেইড আপ ক্যাপিটাল কিভাবে পাবো এই 15,000 শেয়ারের সাথে আমাদের দুইটা ভ্যালুর পার্থক্য অর্থাৎ মার্কেট প্রাইস মাইনাস ফেস ভ্যালু 30 টাকা বাদ দিলে 30 টাকা গুণ করলে কত আসে 30 টাকা গুণ করলে আসবে 4,50,000। 4,50,000 ভাই 15,000 লিখে গুণ ছিল দিবেন একটা। লাগবে না গুণ তো ব্র্যাকেট দিয়ে তো গুণ হয়ে যেতেছে আচ্ছা 3 টাকা শেষে এখন আমরা দেখে দেখে ছকটা তুলে ফেলবো ছকে ডিটেলস লিখবো টাকা লিখবো প্রথমে কমন স্টক আগে ছিল 1 লাখ আর নতুন হচ্ছে 15,000 গুণ 10 যা আসে বসাবো 2 নম্বরে পেইড আপ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল আগের ছিল 20 লাখ ওর সাথে নতুন অ্যাড হবে 4,50,000 আগে হলো 24,50,000 রিটার্ন আর্নিং আগে ছিল 2 কোটি মাইনাস 6 লাখ টোটাল কত আসে দেখো প্রশ্ন টোটাল কত 2 কোটি 30 লাখ আছে 2 কোটি 30 লাখ বের হবে ক্যালকুলেট করে দেন কত হয় $11,50,000 নিচে হলো 1,94,00,000 2,30,00,000 ঠিক আছে 2,30,00,000 এই ছিল আমাদের এই অঙ্কটা শেষ এটা শেষ তুলো হইছে। পরেরটাও সেম অঙ্ক রাফি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং স্টক হোল্ডার অ্যাকাউন্ট কমন স্টক দেওয়া আছে একটার দাম 10 টাকা করে 10 লাখ টাকা শেয়ার সংখ্যা দেওয়া নেই আমরা আগে করে দেবো শেয়ার কয়টা বের হয়
আগের দুইটা অঙ্ক বের করা ছিল আর এটাতে বের করা নাই। প্রেফার স্টক আছে, প্রেফার স্টকের প্রশ্নে যেটা আছে আমরা হুবহু তুলে দিব। প্রেফার স্টকে কোনো পরিবর্তন হয় না, স্টক ডিভিডেন্ড দিলেও বা তোমার স্টক স্প্লিট হলে বা রিভার্স স্টক স্প্লিট, কোনো সিচুয়েশনেই আমাদের প্রেফার স্টকের কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটা আমরা সরাসরি বসায় দিব অঙ্কের মধ্যে, ছকের মধ্যে। রিটার্ন আর্নিং 7 লাখ টাকা আছে। আমাদের ফার্স্ট কাজ কি হবে, প্রথমে আমাকে বের করতে বলছে স্টক ডিভিডেন্ডে যদি 10% স্টক ডিভিডেন্ড হয় তাহলে আমাদের কি ঘটনা ঘটবে, ঠিক আছে, হোয়াট উইল বি হ্যাপেন টু দিস অ্যাকাউন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং হয়, ঠিক আছে, অর্থাৎ কতগুলো শেয়ার এখানে নতুন বের হবে সেটা বের করব। আর কি বলছে যে আর কি কি ঘটনা ঘটবে যদি স্টক ডিভিডেন্ড বা স্টক স্প্লিট বা রিভার্স স্টক স্প্লিট হয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, শেয়ার সংখ্যা আগে আগে কত ছিল সেটা বের করবো। 10 লাখ টাকাকে 10 টাকা দিয়ে ভাগ করলে 1 লাখ শেয়ার বের হবে। 1 লাখ শেয়ারের 10% করলে নতুন শেয়ার আমরা পেয়ে যাবো। তারপরে আমরা মাত্র যে স্টক স্প্লিট যেভাবে করলাম ওইভাবে কাজ করবো, ঠিক আছে। ফার্স্ট কাজ কি করবো আমরা, নাম্বার অফ শেয়ার, একটা কাজ এখানে বাড়তি করতে হবে। এখানে ডিরেক্ট করলেও সমস্যা নাই। কত নাম্বার অঙ্কটা, 24। রিকোয়ারমেন্ট 1-এর ওয়ার্কিং নাম্বার এ 20, এটা মনে লাগবে না আমার অঙ্কে। আমার 10 কত টাকায়, 10 লাখ টাকা, এটাকে আমি যদি 10 টাকা দিয়ে ভাগ করি 1 লাখ শেয়ার বের হবে। 1 লাখ শেয়ারের সাথে আমরা স্টক স্প্লিট বলছি 10%, কি হবে, 1 লাখ শেয়ার বের হবে, ঠিক আছে। তারপর রিটার্ন আর্নিং থেকে ট্রান্সফার করবো। 2 নম্বর কাজ হচ্ছে রিটার্ন আর্নিং থেকে ট্রান্সফার করা। কতটুকু ট্রান্সফার করবো, আমাদের শেয়ার হলো 1 লাখ, এটার সাথে গুণ করতে হয় মার্কেট প্রাইস পার শেয়ার, কিন্তু কোশ্চেনে মার্কেট প্রাইস পার শেয়ার নাই। আগের দুইটা অঙ্কে একটা অঙ্কে ছিল 40 টাকা, একটা অঙ্কে ছিল 500 টাকা। যদি এই অঙ্কে কোনো মার্কেট প্রাইস না থাকলে না থাকলে আমরা কি করব, শেয়ারের যে ফেস ভ্যালু সেটা দিয়ে গুণ করবো। 10 টাকা ছিল ফেস ভ্যালু বা পার ভ্যালু, কত হবে এখানে, 10 লাখ টাকা। আমরা এখানে বসায় দিই। এখানে হলো 1 লাখ শেয়ার, আর এখানে হলো এটা তো 1 লাখ হয়, 1 লাখ না তো মনে হয়, 10,000, 10,000 বুঝেছি, 10,000, এইখানে 10,000 হবে, এখানে 1 লাখ হবে। 1 লাখ শেয়ার আর এই নতুন 10,000 শেয়ার গুণ 10 টাকা করে যেটা আসে বসাবো। তারপরে এখানে ছিল 10% প্রেফার্ড স্টক, ছিল কত, 8 লাখ টাকাই বসে যাবে। এইখানে রিটার্ন আর্নিং ছিল হচ্ছে কোশ্চেনে 7 লাখ টাকা, তার থেকে 1 লাখ টাকা বাদ দিল, থাকবে 6 লাখ টাকা। আর উপরে কত, 10 লাখ, 11 লাখ, 11 লাখ, আর এখানে টোটাল 25 লাখ দাঁড়াইতেছে না। এই হলো আমাদের স্ট্রাকচার। এডিশনাল পেড আপ ক্যাপিটাল নাই বিধায় আমাদের একটা ওয়ার্কিং কম করা লাগছে। তাহলে আমরা স্টক স্প্লিট এবং রিভার্স স্টক স্প্লিটে যাব।
2 নম্বর রিকোয়ারমেন্টে দুটো ওয়ার্কিং করতে হয় স্টক স্প্লিটে। প্রথমে নাম্বার অফ শেয়ার বের করতে হবে। আমরা শেয়ার কতগুলো নিয়ে কাজ করতেছি, 1 লাখ শেয়ার নিয়ে কাজ করতেছি। 1 লাখ শেয়ারকে আমাদের ভাগ করতে হবে, স্টক স্প্লিটের হার কত ছিল, 241 লেখা ছিল, এই জন্য 2 দিয়ে ভাগ করবো। আমাদের পারাবে বের হবে এখানে 50,000 শেয়ার। সেকেন্ড কাজ, প্রাইস পার শেয়ার বের করা। কিভাবে পাবো, আমাদের একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, 10-এর সাথে এই 2 গুণ হলে 20 টাকা বের হবে। ঠিক আছে, এটা তো নিচেটা তোলা হয়েছে, তোলা হলে আমি মুছবো, মুছে এই ইনফরমেশনটা তুলবো। 1 লাখ শেয়ার, সরি 1 লাখ না, 50,000 শেয়ার 20 টাকা করে 10 লাখ টাকা। রিটার্ন আর্নিং প্রেফারেন্স স্টক যা আছে বসাই দিয়েছি, রিটার্ন আর্নিং তার চেঞ্জ হবে না, রিটার্ন আর্নিং যা আছে তাই থাকবে। কত ছিল, 7 লাখ ছিল, 7 লাখ টাকা। এই হলো আমাদের রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার। তুই আজকে ফার্স্ট যে অঙ্কটা করাইছি ওটা পারলেই এই 22 নাম্বারটা 23 ভাই আর 20 24 কইতে যদি বললেন, 50 আর 20 গুণ কইতে দিলেন। এই যে 20 50,000, বাকি দুটো ঠিক থাকবে। আরেকটা রিকোয়ারমেন্ট বাকি, এটা বুঝছে। তিন নাম্বার রিকোয়ারমেন্টে রিভার্স স্টক স্প্লিট। এইখানে ওই 2 দেওয়া, অর্থাৎ 1/4 লেখা এখানে। এই জন্য আমাদের রিভার্স স্টক স্প্লিটের নিয়ম কি, শেয়ার সংখ্যা বাড়বে, 2 প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2 লাখ হয়ে যাবে, আর শেয়ারের দাম কি হবে, আমরা মনে হয় উল্টা কাজ করে ফেলছি, ঠিক না? যেটা করছো খাতায় তুলছো সেটা হলো রিকোয়ারমেন্ট 3 ছিল, হ্যাঁ ভুল ক্রমে। কারণ আমরা তো জানি যে স্টক স্প্লিটে শেয়ার বাড়ে না, আমরা ভুল কাজ করছি। যেটা তোমরা খাতায় তুলছো, ঠিক আছে, সেটাকে রিকোয়ারমেন্ট 3 বানাও, আর এখন যেটা করবো সেটা 2। বুঝতে পারছি, খাতায় যেটা তুলছো যে নিচের এগুলো, সেটা হলো রিকোয়ারমেন্ট 3 এর ছিল, ভুল ক্রমে আমি আগে রিভার্স করে ফেলছি। এখন যেটা করছি সেটা হলো স্টক স্প্লিট, অর্থাৎ রিকোয়ারমেন্ট 2। প্রাইস পার শেয়ার কতগুলো ছিল, একটার দাম ছিল 10 টাকা, 2 দিয়ে ভাগ করলে 5 টাকা। আমরা এখানে কি করবো, 2 লাখ শেয়ারের সাথে 5 টাকা গুণ। ঠিক আছে, আগেরটা ছিল রিকোয়ারমেন্ট 3 আর এটা হলো রিকোয়ারমেন্ট 2। তোরা হইলে বইলো, আমাদের আর একটা অঙ্ক বাকি আছে।
এটা শেষ স্যার। আমাদের লাস্ট অঙ্ক, Nazia company has 4 million share of common stock outstanding and earning per share is split to lower the price of the common stock টাকা 5। বলছে নাজিয়া কোম্পানির 4 মিলিয়ন অর্থাৎ 40 লাখ টাকার 40 লাখ শেয়ার আছে। 4 মিলিয়ন মানে 40 লাখ শেয়ার আছে, যার আর্নিং পার শেয়ার কত করে, 5 টাকা করে। হ্যাঁ, প্রতিটা শেয়ারের থেকে আয় হয় হচ্ছে 5 টাকা করে। এরপরে বলতেছে নাজিয়া হ্যাজ এ ডিভিডেন্ড পে আউট রেশিও 40%, ডিপি রেশিও দেওয়া আছে। The firm is considering a 241 stock for টাকা 150 per share to a more attractive level। বলতেছে যে এই ফার্মের কি করবে তারা, 150 টাকা ছিল মার্কেট প্রাইস, ঠিক আছে, মার্কেট প্রাইস পার শেয়ার ছিল 150 টাকা করে। এখন এটার স্টক স্প্লিটের হার দেওয়া আছে, অর্থাৎ একটা শেয়ারকে 2টা শেয়ার বানাইতে বলতেছে। এই কন্ডিশনে আমাদের কি হবে, শেয়ারের প্রাইস 150 টাকা থাকবে। প্রথমে বের করতে বলছে স্টক স্প্লিটের কারণে হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ দ্য স্টক স্প্লিট। স্টক স্প্লিটের কারণে কি হয়েছে, ইপিএস এর কি হবে এবং প্রাইস পার শেয়ারের কি হবে। অর্থাৎ আর্নিং পার শেয়ার আগে কত ছিল, 5 টাকা ছিল। তো স্টক স্প্লিট দেওয়ার কারণে আমাদের আর্নিং পার শেয়ারের কোনো পরিবর্তন হবে কিনা এবং হলে কতটুকু হবে সেটা আমরা বের করবো ফার্স্টে। আর দ্বিতীয় কাজ হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, প্রাইস পার শেয়ার 150 টাকা ছিল। স্টক স্প্লিটের দ্বারা আমরা জানি কি শেয়ারের দাম কি হয়, বাড়ে নাকি কমে। স্টক স্প্লিটের দ্বারা শেয়ারের দাম কমে যায়, ঠিক আছে, কারণ শেয়ার সংখ্যা যদি বাড়ে শেয়ারের দাম কমবে। তাহলে এই কমলে কত টাকা হবে সেটা আমরা বুঝবো। আমরা 2টা কাজ, একটা হলো আর্নিং পার শেয়ার নতুন করে বের করা, প্রাইস পার শেয়ার নতুন করে বের করা। প্রথমে আমরা যাব আর্নিং পার শেয়ার কিভাবে আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করতে পারবো যে আমার স্টক স্প্লিটের দ্বারা আর্নিং পার শেয়ারে কি কোনো প্রভাব পড়ছে কিনা। বলে আসি, প্রথমে আমাকে যেটা করতে হবে শেয়ার সংখ্যা বের করতে হবে আগের মতো, কারণ স্টক স্প্লিটের কারণে আমাদের কি হয়, শেয়ার সংখ্যা বাড়ে, সেই কাজটা আমরা আগে করবো। নাম্বার অফ শেয়ার বের করবো। আমাদের মোট 4 মিলিয়ন না, তার মানে 40 লাখ শেয়ার আছে। 40 লাখ শেয়ার, এটাকে ভাগ করবো আমরা কি দিয়ে, 241 স্টক স্প্লিট করছে, 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। স্টক স্প্লিটের সময় শেয়ার সংখ্যা বাড়ে, তাহলে কি হয়ে যাবে, 80 লাখ শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমরা একটা ওয়ার্কিং করলাম। তারপর আর একটা ওয়ার্কিং করি 1 নাম্বার থেকে। এটা 2 নাম্বারে আমরা কি করব, যখন আমাদের 40,000 শেয়ারে 40 লাখ শেয়ারের আর্নিং পার শেয়ারে এক একটা 5 টাকা করেছিল, এখন আমরা বের করব 80 লাখ শেয়ারে 80 লাখ শেয়ারে মোট আমাদের আর্নিং পার শেয়ার কত দাঁড়ায়। 40 লাখ শেয়ারে একটার দাম যদি 5 টাকা করে হয়, গুণ করে যেটা হয় সেটা তো আছে। এখন আমরা বের করবো হলো 80, 40-এর জায়গায় কি হয়ে গেছে, এখানে স্টক স্প্লিটের কারণে শেয়ার ডাবল হয়ে গেছে, কারণ 241 অর্থাৎ একটাকে ভেঙে 2টা বানাইতে বলছিল, এই জন্য কি হয়ে গেছে, এটা 80,000 হয়েছে। এই 80,000 শেয়ারের মোট আর্নিং কত হয় সেটা বের করবো, যেটাকে আমরা বলি আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স কিভাবে পাবো, এই 80 লাখ শেয়ারের সাথে গুণ করব আমাদের আর্নিং পার শেয়ার কত ছিল, 5 টাকা। মোট আর্নিংটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, কারণ শেয়ার বাড়ছে এই জন্য মোট আর্নিংও চেঞ্জ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, 4 কোটি হয়ে যাবে, ঠিক আছে, 4 কোটি হয়ে যাবে। এটা সেকেন্ড কাজ। এটা তো আমাদের নিয়ম অনুযায়ী, এখানে স্টক স্প্লিট হলে শেয়ার বাড়ে এই জন্য করলাম। আর আরেকটা কাজ হয় সেটা হলো শেয়ারের দাম কমে যায়, সেটা রিকোয়ারমেন্ট 2 এ চাইছে, ওই জন্য এটা আমরা এখন করি, এটা পরে করব। আর এখানে যেহেতু শেয়ার বাড়ছে এই জন্য এখানে আর্নিংটাও বেড়ে গেছে।
তাহলে আর্নিং পার শেয়ার কত হবে? রিকোয়ারমেন্ট 1 এ আসি। রিকোয়ারমেন্ট 1 বলতেছিল আর্নিং পার শেয়ার কত। আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার কিভাবে পাবো? এই টোটাল টাকাকে আমরা কি করব, এটা দিয়ে ভাগ করব। টোটাল আর্নিং আফটার ট্যাক্স কে ভাগ করব নাম্বার অফ শেয়ার দ্বারা। আর্নিং আফটার ট্যাক্স কত? 4 কোটি ভাগ করব 80,000, ঘুরে ফিরে কি হবে? 5 টাকাই হবে। তাহলে আমরা আগেই শিখছি যে স্টক ডিভিডেন্ড স্টক স্প্লিটের দ্বারা শুধুমাত্র স্ট্রাকচারের কি পরিবর্তন হয়? শেয়ারের সংখ্যা পরিবর্তন হয়, আর হচ্ছে শেয়ারের যে মূল্যটা সেটা পরিবর্তন হয়, আদারওয়াইজ আর কোনো কিছু চেঞ্জ হয় না। এই জন্য দেখো আগেও আর্নিং পার শেয়ার ছিল 5 টাকা, পরেও কিন্তু ঘুরে ফিরে 5 টাকাই আসছে। ডিরেক্ট তো লিখে দেওয়া যায় না, ডিরেক্ট করা যাবে না, ওটা কাজ করে দেখাই পাবে, ডিরেক্ট 5 টাকা লেখা যাবে না। 2 নম্বরে চেয়েছে প্রাইস পার শেয়ার। প্রাইস পার শেয়ার, প্রাইস পার শেয়ার কোশ্চেনে 150 টাকা দেওয়া আছে, এটা হলো স্টক স্প্লিটের আগে। স্টক স্প্লিট হওয়ার কারণে শেয়ারের দাম কি হয়ে যাবে? কমে যাবে। 2 কোশ্চেনে দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রতিটা শেয়ারের দাম দাঁড়াইতেছে 75 টাকা। এই ছিল আমাদের 25 নম্বর ম্যাথ। শেয়ার সেটা চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাস থেকে নতুন অধ্যায় করব। আমাদের কয়টা অধ্যায় হলো? 4টা। ওয়ার্কিং ক্যাপিটাল করাইছি, তারপরে এটা করালাম, লিজ করালাম, আর কিছু মনে করানি না? 3টা হয়েছে। 3টা হইছে। আর আছে কয়টা চ্যাপ্টার? 6টা। ক্যাপিটাল স্ট্রাকচার আছে, তারপরে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং আছে, আর একটা কি, একটা মনে, ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক অ্যানালাইসিস আছে। এই 3টা বাকি আছে, শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। শুধু ক্যাপিটাল স্ট্রাকচারটা একটু বড় চ্যাপ্টার, আর বাকি দুটো অত বড় না।